আজকে আমরা দেখব বেসিক্যালি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়, প্রপার গাইডলাইন কিভাবে আসলে কোন কোন রুলসগুলো মেনে একটা ভিডিও আপলোড করলে ভিডিওগুলো র্যাঙ্ক হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়, ট্যাগ রিসার্চ করা যায়, টাইটেল কিভাবে দেয়া যায়, এই জিনিসগুলো আমরা শিখব ভিডিওর মধ্যে। এখন আমরা একটা ভিডিও আপলোড করতে গেলে প্রথমত 4টা স্টেপ মেনটেন করি। একটা হলো ইনস্টল রিকোয়ার্ড অ্যাপ, কিওয়ার্ড রিসার্চ, ইউটিউব ভিডিও আপলোড and ইউটিউব ভিডিও কাস্টমাইজেশন। সো ইনস্টল রিকোয়ার্ড অ্যাপস গুলো কি কি? আসলে যদি আমরা কেউ মোবাইল দিয়ে আসলে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি তাহলে ইউটিউব অ্যাপস অবশ্যই লাগবে, ইউটিউব স্টুডিওটা লাগবে, আর এই সাথে আমাদের সাপোর্টিভ যে ব্রাউজারটা লাগবে সেটা হলো ইয়ান্ডেক্স ব্রাউজার। ইয়ান্ডেক্স ব্রাউজারটা কেন লাগবে? আমরা দেখা গেছে অনেক ধরনের এক্সটেনশন কম্পিউটার ইউজ করতে পারি গুগল ক্রোমে, তো মোবাইলে আমরা এক্সটেনশন ইউজ করতে পারি না। আর যদি মোবাইলে এক্সটেনশন ইউজ করতে চাই তাহলে ইয়ান্ডেক্স যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা নামিয়ে এটাতে আসলে এক্সটেনশন সেট করে কম্পিউটারের মতো ইউজ করা যায়। সো প্রথমে আমরা যে জিনিসটা দেখব ইউটিউবে কিওয়ার্ড রিসার্চ। আসলে কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ডের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে, এর মধ্যে 3টা স্টেপ থাকে: টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন। এখন টাইটেলটা আসলে কি জিনিস? টাইটেলটা হলো আমরা প্রত্যেকটা ভিডিও বা যে কোনো একটা কন্টেন্ট দেওয়ার জন্য প্রথম যেই হেডলাইনটা লিখি সেটাকে বলা হয় টাইটেল। এটা হলো একটা ভিডিওর মূল জিনিস বা মূল জায়গা। এটা যদি সুন্দর না হয় বা ইউনিক না হয়, ওরকম সার্চেবল না হয়, বা আমি এমন একটা টাইটেল দিলাম যেটা সম্পর্কে মানুষ কিছুই জানে না, বোঝে না, সার্চ করবে না, ওই ধরনের টাইটেল দিলে আসলে আমার ভিডিও র্যাঙ্ক হবে না। সো এই ধরনের একটা টাইটেল দিতে হবে যে ধরনের টাইটেল মানুষ খুঁজে বা যে ধরনের কাজগুলো মানুষ ইউটিউবে খুঁজে বেড়ায়। সো সেই ধরনের একটা নাম দিলে আমার ভিডিও র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। সো ভিডিও টাইটেলটা কিরকম হওয়া উচিত? ভিডিও টাইটেলটা যেন খুব ছোট বা 5 অক্ষরের কম না হয়। মেইন কিওয়ার্ড ভিডিও টাইটেলের শুরুতে ব্যবহার করা উচিত। মেইন কিওয়ার্ড বলতে আমাদের যে কাজগুলো বা যে উদ্দেশ্যে ভিডিওটা বানাবো সেইটা যাতে সেই উদ্দেশ্যপূর্ণ কথাটা জানে টাইটেলের শুরুতে থাকে। টাইটেলে হ্যাশট্যাগের দেওয়ার কোনো প্রয়োজন নাই। আঞ্চলিক ভাষায় আপনি আসলে টাইটেল দিতে পারেন, তবে আমি বলবো ইংরেজিতে দেয়াই ভালো। অহেতুক কিওয়ার্ড টাইটেলে ব্যবহার করবেন না। ধরেন আমরা একটা জিনিস নিয়ে ভিডিও বানাচ্ছি, অন্য কোনো অপ্রাসঙ্গিক আরো অনেক কিওয়ার্ড হইতে পারে, সেইগুলো আমাদের এই ভিডিওটা আমরা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব না। আচ্ছা, সঠিক কিওয়ার্ড বা ট্যাগ দেওয়ার নিয়ম। এসইও করার জন্য 9 প্রকারের কিওয়ার্ড ব্যবহার করা হয়, কিন্তু আমরা প্রধানত 2 ধরনের কিওয়ার্ড ব্যবহার করব। একটা হলো লং টেল কিওয়ার্ড আর একটা হলো শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড আর শর্ট টেল কিওয়ার্ড কি আমরা একটু পরেই বুঝবো। আচ্ছা, আমরা কিওয়ার্ড মূলত 3টা পদ্ধতির মাধ্যমে কালেক্ট করব। একটা হলো ফ্রম কিওয়ার্ড এক্সপ্লোরার, ফ্রম ইউটিউব রিসার্চ, ফ্রম রিলেটেড ভিডিওস। আমরা 3টা সিস্টেমই দেখব। তো আমরা চলে আসি টাইটেলে। প্রথমে তো আমরা যেই ভিডিওটা দিব আজকে, আমরা ইউটিউবে চলে যাই। আমরা আজকে ধরে নিলাম কিওয়ার্ড রিসার্চের উপর একটা ভিডিও দিব। সাপোজ এটা আমাদের একটা টাইটেল। সো এই টাইটেলটা আমি অলরেডি বানিয়ে রেখেছি, তারপর আমরা একটু দেখাচ্ছি এই ধরনের টাইটেল। তো এটা নিয়ে আসলে অনেকেই ভিডিও দিয়েছে আগেও, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। সো অনেকগুলো টাইটেল আমরা পাচ্ছি, কিন্তু আমরা এই টাইটেলটাকে আমরা প্রথমত যেই কাজটা করব, যে আমরা বললাম যে একটা অ্যাপ্লিকেশনটা হলো টিউব বডি নামে একটা অ্যাপ্লিকেশন আছে। এই টিউব বডি অ্যাপ্লিকেশনটা আমরা ব্রাউজারে সেট করে নিতে পারি। কিভাবে সেট করতে পারি আমরা একটু দেখে নিই। টিউব বডি লিখে সার্চ করলাম। এখান থেকে টিউব বডিতে ক্লিক করার পরে অ্যাড টু ক্রোম নামে লেখা আসবে। আমার অলরেডি অ্যাড করা আছে, যার কোনো রিমুভ ক্রোম আছে, সেম জায়গাতে অ্যাড টু ক্রোম ক্লিক করলেই অটোমেটিক্যালি এখানে ডাউনলোড দেখিয়ে এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এই যে এখানে দেখা যাবে, এখানে আরো আমার অনেকগুলো অ্যাপস আছে, এক্সটেনশন আছে। সো এগুলোকে চাইলে আমরা অফ করে রাখতে পারি, অন করে রাখতে পারি। অনেকগুলো অ্যাপ্লিকেশন এক্সটেনশন অ্যাড করে রাখলে আবার ব্রাউজার স্লো করে, এখান থেকে অন অফ করার সিস্টেম আছে। তো আমরা এই টিউব বডিটাকে এখান থেকে অন করে রেখেছি, যার কারণে আমরা সরাসরি এইখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছি।
আর যখন আমরা ইউটিউবে চলে যাই তখন অটোমেটিক্যালি এইখানে শো করে। এটা ইনস্টল করার পরে আমাদের এটাকে লগ ইন করে নিতে হয়। আমরা নর্মালি যেভাবে অন্যান্য অ্যাকাউন্ট লগ ইন করি বা মাই অ্যাকাউন্টে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ইউটিউব থেকে লগ ইন নিয়েও নিতে পারে। হ্যাঁ, সো আমরা এইখান থেকে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন এইখানে লিখে দিব ইউটিউব কিওয়ার্ড রিসার্চ 2023। এখানে আমরা এক্সপ্লোরারে ক্লিক করলাম। এখন দেখেন এটাকে বলছে ভেরি গুড, মানে খুব ভালো একটা কিওয়ার্ড। এটার সার্চ ভ্যালু আছে, তারপরে হলো কম্পিটিশন আছে মোটামুটি, অপটিমাইজেশন সার্চ খুবই ভালো। এটা সার্চ ভ্যালুটা যত ভালো হয় আসলে তত আমাদের কিওয়ার্ডটা তত ভালো। মোটামুটি আপনারা 50%-এর উপরে থাকলে নেবেন। সো আমরা এটাকে আপাতত নিয়ে নিতে পারি। আর এরপরে আমাদের ট্যাগ আমরা টাইটেল আমরা পেয়ে গেলাম। এরপরে আসি ট্যাগে। ট্যাগ হলো মূলত আসলে আরো বেশ কিছু মানে পাশাপাশি শব্দ লিখে মানুষ আমাদেরকে সার্চ করে যাতে খুঁজে পেতে পারে কিওয়ার্ড বা ট্যাগ আমরা যেটাকে বলি। সেটা কিভাবে করতে পারি দেখেন, অলরেডি এখানে রিলেটেড, সাজেস্টেড, সার্চ ট্যাগ আমরা 3টা পেয়ে গেছি। এই 3টাকে চাইলে আমরা এখান থেকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিতে পারি। তো এইখান থেকে আমরা পাচ্ছি কিছু। এরপরে আবার কি করব, আমরা যেটা বললাম এখানে একটু যদি উপরে যাই, ফ্রম কিওয়ার্ড এক্সপ্লোরার, যেটা আমরা এক্সটেনশন থেকে নিতে পারি। এরপরে ফ্রম ইউটিউব সার্চ, আমরা ইউটিউব থেকে যদি এই রিলেটেড কথা লিখে সার্চ দেই, একটু যদি দেখি, ইউটিউবে চলে গেলাম, এই ধরনের কথাটা লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে এইখানে যে কথাগুলো আসে, এই যে অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি, এখান থেকে আমরা একটা একটা করে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে রাখলাম। এভাবে যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগ আমরা একে একে কপি করব। আরেকটা হলো গিয়ে আমরা যেটা বলছিলাম ফ্রম রিলেটেড ভিডিওস, এই যে রিলেটেড যে ভিডিওগুলো আমরা এখানে পাচ্ছি, আমরা যখন এই এক্সটেনশনটা দিব তখন আমরা এই যে রিলেটেড যতগুলো ভিডিও পাচ্ছি, গুলোকে আমরা যদি নতুন ট্যাবে অন করি বা এই ট্যাবে অন করতে পারি, নতুন ট্যাবে অন করার পরে দেখুন এখানে ভিডিওটা আসার পরে এখানে কিছু এই যে আমাদের এক্সটেনশনটা সেট করা আছে, যার কারণে আমরা এখানে ট্যাগগুলো দেখতে পাচ্ছি। এই ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করব। কপিতে দিলে এখান থেকে কপি টু ক্লিপবোর্ড দিলে সবগুলো ট্যাগ আমরা এখানে কপি করে নিতে পারলাম। নিলে আমরা এখানে ট্যাগগুলোকে পেস্ট করলাম। তো এইভাবে আমরা যতগুলো ট্যাগ পাবো সবগুলো ট্যাগ এখানে পেস্ট করব। পেস্ট করে আপাতত কালেক্ট করে রাখছি। তো এরপরে আসি আমাদের টাইটেল গেল, ট্যাগ গেল, এরপরের অপশনটা হলো আমাদের ডিসক্রিপশন। যে ডিসক্রিপশনটা আসলে কিভাবে লিখবো, আমরা একবারে ডিসক্রিপশনে চলে যাই। দেখেন, in this YouTube Bangla tutorial you will get to know how to find keyword for videos। আসলে এইখানে ব্যাপারটা হলো যে আমরা আমাদের যে ডিসক্রিপশনটা, এটা মূলত 250 ক্যারেক্টার, সর্বনিম্ন 250 ক্যারেক্টারে লেখা ভালো। সো এই ডিসক্রিপশনটার ভিতরে আমরা আমাদের মানে সার্চ ট্যাগগুলোকে যত বেশি ইউজ করতে পারি, আমার ইউটিউবটা তত বেশি পাবলিশ হওয়ার বা পাবলিক ভিজিবিলিটি হওয়ার সম্ভাবনা থাকে, মানুষের সামনে তত বেশি দ্রুত পৌঁছাবে। সো এই জন্য আমরা কি করলাম, ইন দিস ভিডিও দেখেন লাল কালার যে কথাগুলো সবগুলো কিন্তু সার্চ ট্যাগ, ভিডিও রিলেটেড। সো ইন দিস ইউটিউব বাংলা টিউটোরিয়াল ইউ উইল গেট টু নো হাউ টু ফাইন্ড কিওয়ার্ড ফর ভিডিওস। সো দ্যাট মানে পুরোটাই দেখেন, যদি আমরা পড়ি প্রত্যেকটা অনেকগুলো ট্যাগ এখানে ইউজ করা হয়েছে। ইভেন দো আমাদের চ্যানেলের যে নামটা থাকবে সেই নামটা আমরা এখানে অবশ্যই কোনো না কোনো ভাবে 2-1 বার ইউজ করার চেষ্টা করব, তাহলে আমাদের চ্যানেলটাও ধীরে ধীরে র্যাঙ্ক করবে। সো এখন আমরা একটু যাই, আমাদের ট্যাগ পেলাম,
টাইটেল পেলাম, ডেসক্রিপশন পেলাম। এই সাথে ডেসক্রিপশনের সাথে আমরা আরও কিছু জিনিস করেছি, সেটা হলো আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের যে প্রোফাইলগুলো সেইগুলো আসলে লিঙ্ক করে রেখেছি অলরেডি। সো আমরা একটু চলে যাই ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর নর্মালি আমরা যে কাজটা করি, ক্রিয়েট থেকে ক্লিক করে আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওটা আপলোড করে থাকি। আপলোডে গেলাম, যাওয়ার পরে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। আমাদের ভিডিওটা যেখানে আছে সেখান থেকে আমরা ভিডিওটা নিলাম, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব। এটা হতে হতে আমরা এইখান থেকে ট্যাগে চলে যাই। টাইটেলটাকে কপি করলাম, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব 2023 আমরা দিয়ে দিলাম ট্যাগটা। আমরা যদি চাই এখানে বাংলাতে দিব আরেকটা, সেটাও করতে পারি। সো আমরা এভাবে বাংলাতেও লিখে দিতে পারি, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল। তো এরপরে আমরা যেটা করব, ডেসক্রিপশনটা কপি করে নিয়ে দিয়ে দিব। তো দেওয়ার পরে এখন আমরা যেটা করব, ভিডিওর থাম্বনেইল একটা ইমেজ আমরা এখানে দিব। আমরা অলরেডি একটা থাম্বনেইল বানিয়ে রেখেছি। থাম্বনেইলটা আমরা সেট করে দিলাম, ইউটিউব ভিডিও ভাইরাল হবে 100%, এরকম একটা থাম্বনেইল বানালাম। এরপরে প্লেলিস্ট যে অপশনটা আছে, আসলে আমাদের এখানে প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, আমরা কোন প্লেলিস্টে দিতে চাই। ইউটিউব ডক্টর, যদি আমরা এর বাইরে নতুন কোনো প্লেলিস্ট ক্রিয়েট করতে চাই তাহলে নিউ প্লেলিস্টে ক্লিক করলে আমরা একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবো। সো আমরা এইখানেই দিব, দেওয়ার পরে ডানে ক্লিক করলাম। আসলে এইখানে একটা টিক দিতে হবে, এই ভিডিওটা অবশ্যই বাচ্চাদের জন্য না, আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন। তারপর এখানে যা যা এই অপশনগুলো টিক দিয়েই থাকে। এরপরে আসি আমাদের ট্যাগের যে অপশনগুলো, ট্যাগের অপশনটাতে। এরপরে আমরা কি করব, সরাসরি এখানে যে আমাদের ট্যাগের যে অপশনগুলো আছে, কপি করলাম ট্যাগটাকে। কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখানে বলছে 500 দেয়া যাবে, কিন্তু আমাদের 1000 মানে অনেকগুলো হয়ে গেছে। সো আমরা আসলে কিছু ট্যাগ রিমুভ করব। সো আমাদের এখন দেখেন 500 নিচে কিন্তু আমরা চলে আসতে পারছি। সো এখন এইটা আমাদের ঠিক আছে। এরপরে যেটা করব, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ আমরা বাংলাও দিতে পারি, ইংলিশও দিতে পারি। যেহেতু বাংলায় করা, যদি টাইটেলের অপশনটা পেতাম তাহলে আমরা টাইটেলটা ইংলিশে রেখে এটা বাংলা করে দিতাম। সো এটা ইংলিশেই থাক। এখান থেকে যেটা করব, এটা নানেই থাকবে সার্টিফিকেশনটা। তারপরে লোকেশন, রিজন, ডেট, যেদিন আমরা ভিডিওটা তৈরি করেছি সেই দিনের ডেটটা সেট করে দিলাম। দেন আমরা যেটা করব, এটা লোকেশনটা যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি বা বাংলাদেশের মানুষই বেশি দেখবে, সো বাংলাদেশ লিখে দিলাম। এটা দিলে আসলে একটা উপকারিতা আছে, টার্গেটেডটা পাওয়া যায়। এখানে লাইসেন্সটা আমরা যেটা করব, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এরপর বাদবাকি সবকিছু ঠিক থাকবে। ক্যাটাগরিটা আমরা সেট করে দেব, যেহেতু এটা একটা এডুকেশনাল ভিডিও। টাইপটা আমরা সেট করে দিতে পারি।
এটা টিপস রিলেটেড, বাংলাদেশ, এইগুলোর কিছু করতে হবে না। তো অল কমেন্ট এটা আমরা ঠিক করে দিলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। আমাদের ভিডিওটা অলরেডি আপলোড হচ্ছে। নেক্সটে ক্লিক করার পরে এই সব অপশনগুলো আমাদের ঠিকঠাকই থাকবে যা আছে তাই। তো আমরা চাইলে এখানে অ্যাড সাবটাইটেল এগুলো জিনিস অ্যাড করতে পারি, অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিনটা অ্যাড করতে পারি, তারপরে কার্ডস অ্যাড করতে পারি। সো এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে দেখা যাবে কপিরাইট কোনো ইস্যু আছে কিনা, কোনো কপিরাইট ইস্যু নেই। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে অবশ্যই এটা পাবলিক করে দিব, পাবলিক থাকবে। শিডিউল এগুলো আমাদের কিছুই করতে হবে না। আর দেন আমরা পাবলিশে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে যদি আমরা চাই এটা ফেসবুকে শেয়ার করব, শেয়ার করে দিতে পারি, এডিট করতে পারি। সো ধন্যবাদ। এইভাবে আশা করি এইভাবে যদি আপনারা ভিডিওগুলোকে আপলোড করেন, আশা করি আপনাদের ভিডিওগুলো ভিউ হবে।